আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো যারা স্যামসাং লাভার আছো তাদের জন্য আজকের ভিডিওটি কি একটি স্পেশাল ভিডিও। তো ভিডিওর টাইটেলটি হলো কম দামে স্যামসাং ফ্ল্যাগশিপ ফিচার। স্যামসাং গ্যালাক্সি M70e রিভিউ। ওকে। স্যামসাং গ্যালাক্সি M70e রিভিউ এটা আমরা দেখব প্লাস রিঅ্যাকশন করব তোমাদের কিনে। তো এটা কম দামে একটা ফোন। তো দেখা যাক এটা আসলে কম দামের মধ্যে কতটা ভ্যালু ফোন সেটাই দেখব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। স্যামসাং আজকে আমাদের স্টুডিওতে একটা বড়সড় মনস্টার পাঠিয়েছে, আর এই মনস্টারটার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M70, ও যেটা আচ্ছা, একটু ওয়েট, আমি একটু প্রাইসটা দেখে নিই। হ্যাঁ দাঁড়াও, একটু ওয়েট দেখে নিই, দেখা যাক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কিনা। না, এখানে প্রাইসটা মেনশন করা নেই। আচ্ছা ঠিক আছে, চলো ভিডিওটি প্লে করি। এর ভেতরে 6000 মিলি অ্যাম্পিয়ারের ওয়াও, ব্যাটারি রয়েছে। তাও ইমপ্রেসিভ। দেখো মনস্টারটা কত হালকা আর পাতলা, তার উপরে যথেষ্ট স্টাইলিশ তো বটেই, এমনকি যে কালারটা দিয়েছে একবারে দেখলেই প্রেমে পড়ে যাবে। কিন্তু এই সৌন্দর্যের পেছনে এখানে স্যামসাং একটা পাওয়ারফুল পারফরম্যান্স প্রোভাইড করেছে। দেখবো এখন। কিন্তু আমরা তো একটু খুঁটিয়ে দেখবো নাকি 12,000 টাকায় নাকি স্যামসাং এই স্মার্টফোনটা লঞ্চ করবে। আমি জানি না 12,000 টাকা মানে আন্ডার RS নেয় মানে 999। এটা যাই হোক, মানে 12,000 টাকা ফোনটা পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান প্রাইসে 12,000 টাকা। ঠিক আছে, তো দেখা যাক 12,000 মধ্যে এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটাই দেখবো। তো এটা নাকি একটা পাওয়ারফুল অ্যাসেসিও দিয়েছে, সেটা আমরা অবশ্যই দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। কিভাবে লঞ্চ করতে পারবে। কিন্তু আজকে আমরা 7টা পয়েন্টে দেখবো এই স্মার্টফোনটা কি কেনা আদৌ ঠিক হবে নাকি স্কিপ করে যাওয়া এটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। Okay. তবে হ্যাঁ, তোমরা ওই সাবস্ক্রাইব বাটনটাকে স্কিপ করো না, করে রেখো, ঘন্টাটা বাজিয়ে রেখো, আর ভিডিওটা হাইপ করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায়, কারণ কম দামে স্মার্টফোন আসা তো বন্ধই হয়ে গেছে। অন্তত এটা একটা ভালো অপশন। দেখো স্যামসাং এখানে যে স্পেশাল বক্সটা পাঠিয়েছে তার সঙ্গে সঙ্গে আরেকটা রিটেল 12,000 টাকা বক্সটা দেখো, বক্সের কোয়ালিটি দেখে মনে হচ্ছে এটা একটা 12,000 টাকা ফোন মনে হচ্ছে না। ঠিক আছে, বিশাল একটা বড় বক্স দিয়েছে। মানে ওই বক্সটা দেখো, গ্যালাক্সি M70 5G। ঠিক আছে, ব্ল্যাক কালারের যে বক্সটা, যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছে, যেটা খুবই সুন্দর লাগছে আর কি। তো বক্সটা আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। ইউনিট রয়েছে, সেই বক্স থেকে বেরিয়েছে এই স্মার্টফোনটা। Okay. একটা টাইপ সি টু টাইপ সি চার্জার, সিম ইজেক্টর পিন। কিন্তু আমাদের নজর তো স্মার্টফোনের ওপর, তাই জন্য এই সমস্ত বক্স সরিয়ে দিয়ে আগে স্মার্টফোনটা দেখবো। প্রথমেই বলি, স্মার্টফোনটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা প্রিমিয়াম ফিল আসছে। মানছি পেছনের দিকে পলিকার্বনেট, এমনকি যে ফ্রেমটা রয়েছে সেটাও পলিকার্বনেট, Okay. কিন্তু ফ্রেমটা একটা অ্যালুমিনিয়াম ফিল দিচ্ছে। তাই? আর তার উপরে হাতে যে যথেষ্ট কমফোর্ট ফিল হচ্ছে এই কথা অস্বীকার ও, একটু হতাশ হয়ে গেলাম ভাই। এখানে দেখো ডিসপ্লেটা তারা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দিয়েছে, যেটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং। মানে এই ডিসপ্লেটা, মানে এই নচ ডিসপ্লে এটা আসলে কি বর্তমানে 2026 সালে এটা আসলে মানানসই না, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো চলো ভিডিও প্লে করি। করার জায়গা নেই। আর এটাও মানতে হবে এই ফোনটায় 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। তা সত্ত্বেও স্মার্টফোনটা কিন্তু যথেষ্ট পাতলা, মাত্র 8.2 mm Wow. আর 198 গ্রাম ওয়েট। সুতরাং হাতে কিন্তু যথেষ্ট কম্প্যাক্টি ফিল লাগছে। আর হ্যাঁ, এখানে 3.5 mm হেডফোন জ্যাক ভালো। রয়েছে, যে ফিচারটাকে তো আজকাল আতশ কাজ দিয়ে খুঁজতে হয়, স্যামসাং এখানে দিয়ে দিয়েছে। আর সাইড প্যানেলে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে সেটাও যথেষ্ট ফাস্ট আর Okay. অ্যাকুরেট কাজ করছে। সুতরাং ডিজাইনের দিক থেকে একদম 100-100, কোনো নাম্বার কাটার জায়গা নেই। সেকেন্ডে দেখবো এই ফোনটার ডিসপ্লে কেমন। এখানে 6.7 ইঞ্চির একটা HD+ LCD ডিসপ্লে রয়েছে। আচ্ছা। তার উপরে সেগমেন্ট বেসড 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এই প্রাইস রেঞ্জে অন্যান্য স্মার্টফোনে 90 হার্জ পাবে, আর আমি 90 হার্জের রিফ্রেশ রেটওয়ালা একটা ডিসপ্লে এখানে টেস্ট করেছি। দেখো সেটার থেকে এই ডিসপ্লেটা কতটা স্মুথ ফিল করাচ্ছে। আর এই ডিসপ্লেটার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে 800 নিটসের হাই ব্রাইটনেস মোড রয়েছে, ফলে ডাইরেক্ট সানলাইটেও যখন আমরা ইউজ করছি না, এই ডিসপ্লেটা ক্রিস্প থাকছে, শার্প থাকছে, আর কালার অ্যালগরিদম যথেষ্ট ভালো। আমরা ইউটিউবে 1440p ভিডিও চালিয়ে রেখেছি, আর সেটার এক্সপিরিয়েন্সও কিন্তু যথেষ্ট ভালো। দামটা তো মাথায় রাখতে হবে, এক্স্যাক্ট কত দামে লঞ্চ হচ্ছে সেটা আমি ভিডিওর শেষে গিয়ে বলছি। হ্যাঁ মানছি এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে, কিন্তু এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। এই প্রাইস রেঞ্জে যে কোনো স্মার্টফোনের থেকে এর সাউন্ড কোয়ালিটি অনেক বেটার। অবশ্যই এখানে যদি একটা ডুয়েল স্পিকার দিত তাহলে আরো বেশি ভালো হতো, বাট যেহেতু সিঙ্গেল স্পিকার দিচ্ছে, বাট তারপর ডলবি অ্যাটমসের কি সাপোর্ট আছে, তাহলে কি সাউন্ড কোয়ালিটি বেশ ভালো হবে, যেটা আসলে একটা মানে খুবই ভালো একটা ভালো একটা ফিচার আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। বেস ট্রিবেল এমনকি যে ইনস্ট্রুমেন্টালগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। আর ওপর নিচে দুটো মাইক্রোফোনও রয়েছে, সুতরাং কল কোয়ালিটিতে কোনো রকম অসুবিধা নেই। আর ডিউরেবিলিটির জন্য IP54 রেটিংও রয়েছে। এই দামের একটা ফোনে আর কি আমরা IP54 রেটিং, এটা ভাই এটা আসলে কম। মানে এখানে বর্তমানে এটা একটা মনে হচ্ছে কি এটা ব্যাকডেটেড কি রেটিং। ঠিক আছে, এই রেটিংটা যদি এখানে 64 দিত তাহলে বলতাম যে না, তারপর ঠিকঠাক ছিল, বাট 54 এটা আসলে মানা যাচ্ছে না। এটা আসলে একটু হতাশাজনক ব্যাপার। তো চলো ভিডিওটি প্লে করি। আশা করি বলতো। এবার তৃতীয় পয়েন্টে আসতে হয় এই ফোনটার ম্যাসিভ ব্যাটারি। এখানে 6000 মিলি অ্যাম্পিয়ারের মনস্টার ব্যাটারি রয়েছে, তার সঙ্গে ওয়াও,
মানে আমার মানে 6000 এমএএইচ এর কি একটা ম্যাসিভ ব্যাটারি পাচ্ছি প্লাস কি 25 ওয়াট একটা চার্জার পাচ্ছি যেটা কিন্তু আসলেই ঘুরছে। মানে 12,000 টাকা আমার 25 ওয়াট যেটা কিন্তু আসলেই ভালো। মানে এই দামের মধ্যে 25 ওয়াট চার্জার এটা আসলে একটা অকল্পনীয় ব্যাপার। ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। 25 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। এবার বুঝলে তো কেন স্যামসাং এর এম সিরিজ কি মনস্টার সিরিজ বলা হয়। এই প্রাইস রেঞ্জে তোমরা যদি সব থেকে সেরা ব্যাটারি ক্যাপাবিলিটিস এর একটা ফোন চাও তাহলে M17E অন্যতম সেরা অপশন। আর এই ফোনটা ব্যাটারি সেকশনে দুটো অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে ইন্টেলিজেন্ট ব্যাটারি প্রোটেকশন, যেটা তোমার স্মার্টফোনের চার্জিংকে 90 to 95% এসে স্টপ করে দিচ্ছে, ফলে ফোনের ব্যাটারির যে লাইফ স্প্যান সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে অ্যাডাপটিভ ব্যাটারি অপশন রয়েছে, যেটা তোমার ইউজেস প্যাটার্নকে ফলো করে শিখে নিয়ে তোমাকে একটা বেটার অপটিমাইজ ব্যাটারি এসওসি প্রোভাইড করছে। আর এই দুটো ফিচারের জন্য এই ফোনটা ব্যাটারি অনেকদিন পর্যন্ত লাস্টিং করবে, আর এই সেগমেন্টে অন্যান্য স্মার্টফোনের থেকে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ তোমাকে দিয়ে দেবে। মোটামুটি মানছি এটা চার্জ করতে 1.5 ঘন্টার আশেপাশে টাইম লাগছে, তো একবার চার্জ করলে তোমরা মোটামুটি 2 দিনের জন্য নিশ্চিন্ত। তার যতই হেভি ইউজ করো না কেন, ছবি তোলো, কোনো অসুবিধা নেই। আর ছবির কথায় যখন চলে এলাম তখন বলে দিই এই স্মার্টফোনটায় 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা রয়েছে, ইআইএস সাপোর্ট রয়েছে, আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ফোনটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আমরা বিভিন্ন ধরনের সিচুয়েশনে বিভিন্ন লাইটিং কন্ডিশনে অনেক ছবি তুলেছি, ছবিগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম। ছবিগুলো দেখলেই বুঝতে পারবে এই প্রাইস রেঞ্জ অনুসারে যথেষ্ট ডিসেন্ট ছবি তুলছে। অবশ্যই মানে 12,000 টাকা প্রাইসের মধ্যে ছবিগুলো মোটামুটি ডিসেন্ট, বেশ ভালোই ডিসেন্ট, খারাপ না। মানে যেরকম ছবি দেওয়ার কথা এখানে সেরকম ছবি দিচ্ছে আর কি। বাট অবশ্যই শার্পনেস ডিটেলসের ঘাটতি থাকবে, এটাই স্বাভাবিক। বাট এটা যদি 12,000 টাকা প্রাইস, তো তোমার সেটাও মাথায় রাখতে হবে। মোটামুটি অ্যাভারেজ ছবি কোয়ালিটি বেশ ভালো। যদি লাইটিং কন্ডিশনের ছবিগুলো একটু মানে ঠিকঠাক তুলতে পারো, তো ছবিগুলো কি বেশ ভালো লাগবে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। পেছনের যে এক্সপোজার কন্ট্রোল, আমি ব্লার মোডেও বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো যথেষ্ট ন্যাচারাল লুক প্রোভাইড করছে। এমনকি ডাইনামিক রেঞ্জ এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট ব্যালেন্স ভাবে রাখতে পারছে। আর ভিডিও ক্যামেরায় এখানে তোমরা 1080p আপ টু 30 fps এ ভিডিও শুট করতে পারবে। ভিডিও কোয়ালিটি সত্যি কথা বলতে বেশি একটা ভালো লাগেনি, সত্যি কথা। মানে ভিডিওটা শার্পনেস ডিটেলসের অবশ্যই ঘাটতি আছে। প্লাস কি ভিডিওতে অনেক কি স্টেবল মানে স্টেবল না একেবারে, কি মানে স্টেবল অনেক ঘাটতি, মানে অনেক নাড়াচাড়া হচ্ছে, যেটা আসলে সমস্যা। বাট যারা স্টেবল ভিডিও করে আমার মতো তারা অবশ্যই দেখতে পারো। বাট ওভারঅল মোটামুটি যারা ওই যে ইমোতে বা কি বলে হোয়াটসঅ্যাপে ভিডিও করার জন্য এটা ঠিকঠাক আছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ভিডিও ফুটেজও কিন্তু যথেষ্ট স্টেবল আসছে, কারণ এখানে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে। আর আমরা লো লাইটেও বেশ কিছু ছবি তুলেছি ইনডোর কন্ডিশনে, স্টুডিও লাইটিং এ। তো ছবিগুলো তোমার লো লাইটের ছবিগুলো আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। এখানে অবশ্যই শার্পনেস ডিটেলসের অনেক ঘাটতি আছে। তো যেটা হবে এটাই স্বাভাবিক। বাজেট হিসেবে বাজেটটা তো তোমার 12,000 টাকা, সেটাও দেখতে হবে। তো চলো বিউটি প্লে করি। আমাদের সামনে দিয়ে দিলাম। এবার তোমরা তোমাদের ফিডব্যাক শেয়ার করো যে ছবিগুলো তোমাদের কাছে কেমন লাগছে। এবারে আমরা 5th পয়েন্টে এসে দেখবো ফোনটার পারফরমেন্স। এখানে ওয়েল টেস্টেড মিডিয়াটেকের ডায়মন্সিটি 6300 চিপসেট দেওয়া হচ্ছে। এই 12,000 টাকা মিডিয়াটেকের ডায়মেনসিটি 6000 মানে 6300 কি প্রসেসর পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ঘুরছে। মানে এটা বলা যায় মোটামুটি একটা ভালো এসওসি। আর আমরা কিন্তু ইউএফএস 2.2 পাচ্ছি, ঠিক আছে, যেটা কিন্তু মানে রিড রেট স্পিড আরো বেশি ভালো হবে। তো এই বাজেটের মধ্যে আমরা এরকম পাচ্ছি, এটা আসলে একটা ঘুরছে। তো ওভারঅল বাজেট হিসেবে কি চিপসেটটা বেশ পাওয়ারফুল। তো চলো বিউটি প্লে করি। LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। এখানে আমরা Antutu চেক করেছি, প্রায় 5 লাখের উপরে Antutu স্কোর এসেছে। আর স্টোরেজ স্পিডও কিন্তু যথেষ্ট ডিসেন্ট এসেছে। আমরা এখানে চিপসেটটা তোমার অনেকটাই বেটার, মানে G100 মানে G100 এর সাথে কি তুমি এটা মিডিয়াটেকের G100 এর সাথে অনেকটা কম্পেয়ার করতে পারবা, তার থেকে কি এটা অনেকটা এগিয়ে থাকবে। অবশ্যই ইউনি এসএসডি চিপসের তুলনায় এটা তো অনেকটা পাওয়ারফুল। ওটা তো 4 লাখের মতো দিলেও এটা 5 লাখের উপরে, তো তুলনামূলকভাবে এটা বেশি বেটার। তো অবশ্যই এটা মোটামুটি মানে কি মানে তোমরা যারা একটু শখের গেমিং করো তারা গেমিংও করতে পারবে, রেগুলার কাজ ভিডিও এডিটিং সবই করতে পারবে, সমস্যা হবে না। তো যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। মাল্টিপল অ্যাপ্লিকেশন ওপেন আর ক্লোজ করে দেখেছি, সুইচ করে দেখেছি, একসাথে 4-5টা 6টা অ্যাপ্লিকেশন তোমরা রেখে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবে। এমনকি আমরা বিজিএমআইও খেলার ট্রাই করেছি, বিজিএমআইও তোমরা টুকটাক ভালোভাবে খেলে নিতে পারবে। মোটামুটি তোমরা যদি একজন নর্মাল ইউজার হও তাহলে পারফরমেন্সের জন্য কোনো রকম অসুবিধা হচ্ছে না। তাহলে এবার গুটি গুটি পায়ে 6 পয়েন্টে যাই। আর এটাই সব থেকে হাইলাইটেড পয়েন্ট, এখানে বাজেট ফোনেও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 রয়েছে, One UI 8.0 কাস্টমাইজেশন রয়েছে। সব থেকে খুশির খবরটা বলবো, এখানে 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট আর সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট পাওয়া যাবে, যেটা কিন্তু আসলেই ঘুরছে। মানে আমরা স্যামসাং এর আর কি বলে মানে স্যামসাং এর গুগল পিক্সেলের ফোনগুলো কি আমরা 6 বছর করে কি আপডেট পাই, যেটা কিন্তু আসলেই গুলো মানে আসলেই ভালো, সরি আসলে অনেক ভালো। মানে আমরা 6 বছরে অ্যান্ড্রয়েড আপডেট পাবো, প্লাস 6 বছরে কি ওএস আপডেট পাবো, মানে সিকিউরিটি আপডেট পাবো, ঠিক আছে, যেটা কিন্তু আসলেই ঘুরছে। মানে অ্যান্ড্রয়েড 16 রয়েছে, তো 17, 18, 19, 20, 21, 22 মানে অ্যান্ড্রয়েড 22 থেকে কি আমরা 22 পর্যন্ত ইউজ করতে পারবো, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। আর সিকিউরিটি আপডেট তো 6 বছর আছে, যেটাও ভালো, খারাপ না। তো ওভারঅল অ্যান্ড্রয়েড আপডেটটা বেশ ভালোই আর কি। তো চলো বিউটি প্লে করি।
এই 5টা কারণই ছেড়ে দিলাম, ওই একটা কারণেই এই স্মার্টফোনটাকে চোখ বন্ধ করে মেনে নেওয়া যায়। তার উপরে গুগল জেমিনাইয়ের সমস্ত ফিচার রয়েছে। ধরো আমাকে একটা ভিডিও জেনারেট করতে হবে, আমার স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ ফোন সেইখানে যে জেমিনাই ফিচারগুলো পাবো সেই একই ফিচার আমি এখানে ইউজ করে দেখেছি। দেখো আমি এখানে বুর্জ খলিফা থেকে লাভ দিচ্ছি, এই জেমিনাই ফিচারটা ভিডিও জেনারেটের জন্য আমি এই ফোনটা দিয়ে করেছি। তার পাশাপাশি এখানে গুগলের সার্কেল টু সার্চ ফিচার রয়েছে, নক সিকিউরিটির প্রপার সাপোর্ট রয়েছে, সিকিউর ফোল্ডারের সাপোর্ট রয়েছে, স্যামসাং ওয়ালেটের মতো প্রিমিয়াম স্যামসাং এর ফোনে যে ফিচারগুলো পাই সেটাও আমরা অনায়াসে এই স্মার্টফোনটাতে ইউজ করতে পারছি। এবার সব থেকে লাস্ট পয়েন্টে এসে বলবো, এর যে নেটওয়ার্ক ক্যাপাসিটি সেটাতেও কোনো রকম অভিযোগ করার জায়গা নেই, কারণ এখানে সেগমেন্ট হাইয়েস্ট 12টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। আমি এয়ারটেল, জিও প্রত্যেকটা সিম ইউজ করে দেখেছি, 5G একেবারে ঝড়ের গতিতে চলছে, ভিওএনআর এর সাপোর্ট রয়েছে, আর ব্লুটুথ 5.3 আর ওয়াইফাই 5 এরও সাপোর্ট রয়েছে। সুতরাং নেটওয়ার্ক পারফরমেন্স নিয়েও যে কমপ্লেন করবো, একটু খুঁত বার করবো, সে উপায়ও স্যামসাং দেয়নি। যাই হোক, এবার ফাইনাল ভার্ডিক্টের পালা। তার আগে বলে দিই, স্মার্টফোনটা লঞ্চ হবে 13,999 রুপিতে। এখনো পর্যন্ত যেটুকু খবর আমার কাছে রয়েছে, আমি অরিজিনাল প্রাইসটা স্ক্রিনে দিয়ে দিলাম, তবে এটার প্রথম সেল শুরু হবে 20 মার্চ। অ্যামাজনে তোমরা কিনতে পারবে, সেই দিন যদি তোমরা কেনো তাহলে সেটা তোমরা অফারে 11,999 টাকায় কিনতে পারবে। সুতরাং সেই অফারটা কিন্তু মিস করো না। এবার তাহলে ফাইনাল ভার্ডিক্টে আসি। দেখো এই প্রাইস রেঞ্জে অনেক স্মার্টফোনই তো মার্কেটে অ্যাভেলেবেল, কিন্তু তোমরা যদি একদম পারফেক্ট ব্যালেন্সড একটা স্মার্টফোন চাও, যেখানে অলরাউন্ড পারফরমেন্স, মনস্টার ব্যাটারি লাইফ, একটা বেস্ট মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে, তার উপরে স্যামসাং এর রিলায়েবিলিটি আর কাস্টমার সাপোর্টের উপরও তো নজর দিতে হবে। অলরেডি স্যামসাং এর 3000-এরও বেশি সার্ভিস সেন্টার রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। এই ধরনের ট্রাস্টেড সার্ভিস আর কে দিতে পারে, তোমরাই বলো। সো রিলায়েবল স্মার্টফোন যদি চুজ করতে হয় তাহলে স্যামসাং গ্যালাক্সি M17 একদম পারফেক্ট চয়েস। এবার তোমরা অনায়াসে তোমাদের ফিডব্যাক কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর এই ফোনটার বেস্ট ফিচার কোনটা লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না, আর শেয়ার করে দাও বস, এই দামে এখন আর স্মার্টফোন পাওয়া যায় না। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেলো। আমরা দেখে নিলাম স্যামসাং গ্যালাক্সি M70E এটার কি রিভিউ, ঠিক আছে, M17। তো এটা অবশ্যই মানে এটা তোমার অফার প্রাইসে 12,000 টাকা, আর রেগুলার প্রাইস হবে 13,000 মানে 14,000 টাকা, ঠিক আছে। তো অফার প্রাইস হিসেবে এটা আসলে একটা ভ্যালু ফর মানি ফোন বলা যেতে পারে। কারণ তোমরা যারা কি তোমাদের বাজেট অনেক টাইট, তোমরা এই ফোনটাকে অবশ্যই দেখতে পারো, ঠিক আছে। কারণ এই ফোনটা মোটামুটি একটা অলরাউন্ডার ফোন। যদিও আমার একটা সমস্যা, সেটা হলো ডিসপ্লেটা হচ্ছে আমরা ওয়াটার ড্রপ নচ। যদি এটা নিয়ে তোমার কোনো প্যারা না থাকে তাহলে তুমি এই ফোনটা দেখতে পারো, কারণ তুমি পারফরমেন্স, ব্যাটারি, ক্যামেরাতে মোটামুটি একটা ব্যালেন্স পারফরমেন্স পাবে। তো মোটামুটি কি ওভারঅল সব জায়গায় এটা গুড পারফরমেন্স বা কি অলরাউন্ডার পারফরমেন্স পাবে, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ভালো। আর যাদের মনে করো আমার মতো কি বলি যে ওয়াটার ড্রপ নয়েস নিয়ে কি একটু প্যারা আছে, তারা এই ফোনটা অবশ্যই স্কিপ করতে পারে এই আর কি। বাট ওভারঅল ফোনটা বেশ ভালো, ভ্যালু ফর মানি বলতে পারি এই আর কি। তো এই ছিল আজকে ভিডিও ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন করে রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।